বিনা ভোটের বা রাতের ভোটের সরকার ছিল গত 16 বছর আওলা লীগ বা আওয়ামী লীগ। তাদের সময়ে এদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যার যা খুশি তাই করতে পারবে, করেছে। এই অপশাসন, দুঃশাসন, জুলুম, নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যেই 5 আগস্ট তৈরি হয়েছিল। এদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ সবাই মাঠে নেমেছিল। হাজারো প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, অন্ধত্বের বিনিময়ে এই দুঃশাসন থেকে মানুষ মুক্তি চেয়েছিল। কিন্তু আসলে কি মুক্তি পেয়েছে? মনে হয় না। কারণ চারদিকে যেভাবে চাঁদাবাজি, দখলদারি, জুলুম চলছে তা দেখে মনে হয় আসলে কোনো পরিবর্তন হয়েছে কি বা হবে, এটা প্রশ্ন থেকেই যায়। আজকে একটা উদাহরণ দিয়েই কথা শেষ করব। সেটা হচ্ছে যে বাংলাদেশে বৃহৎ জনসংখ্যা, এরা বাংলাদেশে যেহেতু কর্মক্ষেত্র কম, বিশেষ করে একেবারে গরিব মানুষ, নিম্নবিত্ত, যাদের দেশে কর্ম করার মতন তেমন ব্যবস্থা নেই, এরা ধার দেনা করে, লোন করে, এমনকি ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মের জন্য যায়। কিন্তু দুঃখের বিষয়, এই ভিসা এজেন্সিগুলো তাদেরকে এমনভাবে হয়রানি করছে যা বর্ণনাতীত। একটা উদাহরণ দিই। কিউএমসি, কাতার মেডিকেল সেন্টার, রূপায়ণ টাওয়ার, বাংলা মোটর, ঢাকা। সেখানে যারা কাতার যেতে চায় তাদের জন্য মেডিকেল পরীক্ষা করা হয়। আমার জানা মতে বিগত কয়েকদিনের একটা খবর জানি, তা হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকে কয়েকজন ছেলে আসছে, যাদেরকে প্রথমে মেডিকেল টেস্ট করানো হয়েছে। টেস্ট করানোর পরে বলেছে তাদের টেস্ট কমপ্লিট হয়নি। 5 দিন পরে, 7 দিন পরে, 10 দিন পরে তাদেরকে আবার আসতে বলা হয়েছে। আবার এসেছে, টেস্ট দিয়েছে, টাকা দিয়েছে, এবং সেখানে যাওয়ার পরে নানা রকমের ফন্দি ফিকির করে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। অতিরিক্ত টাকা নিয়েও যদি একবারে রিপোর্টটি তাদেরকে শেষ করে দিত, তাও তারা হয়রানি থেকে বাঁচত। কিন্তু না, এখানেই শেষ নয়। সকল রিপোর্ট করার পরেই পরবর্তীতে তাদেরকে আবার ফোন দিয়ে বলা হয়, আপনি আবার 5 দিন পরে আসবেন, আবার 7 দিন পরে আসবেন। কত টাকা নিয়ে আসতে হবে? পর্যাপ্ত টাকা নিয়ে আসতে হবে। কেন? আপনার অনেকগুলো টেস্ট আছে। এই যে ক্রমান্বয়ে একটার পর একটা টেস্ট, একটা সাধারণ মানুষ, কেউ কক্সবাজার, কেউ রংপুর, দিনাজপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া থেকে আসতে এবং যেতে তাদের কত টাকা গাড়ি ভাড়া খরচ হয়। আবার তারা ঢাকায় আসলে সবারই কি ঢাকায় থাকা খাওয়ার ব্যবস্থা হয়? আছে? সবার নেই। তাদেরকে হোটেল ভাড়া করে থাকতে হয়। তাহলে এই সাধারণ মানুষগুলো যাওয়ার খরচ বাদেই যে এই যে এজেন্সিগুলো দ্বারা প্রতারিত হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এটা কি থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? এমন কি কোনো ক্ষমতাধরেরা যে এদের এই হয়রানি থেকে মানুষ কোনোভাবেই রেহাই পাবে না? তাই আমার এই ভিডিওগুলো যারা দেখেন বা দেখছেন, তাদের কাছে একটু বিনীত অনুরোধ, একটু শেয়ার করবেন, যাতে করে দায়িত্বশীল কারোর না কারোর চোখে পড়ে এবং সামান্য হলেও এই সমস্ত মানুষগুলোর যাতে হয়রানি কম হয়, হয়রানি থেকে পরিত্রাণ পায়, সেই ব্যবস্থা যাতে দায়িত্বশীল কর্তৃপক্ষ করতে পারে। ধন্যবাদ সবাইকে।